আল্লাহর নবীর একজন সাহাবী বেলাল, কালো সাহাবী, তোতলা ছিল, কিন্তু বেলালের আল্লাহর কাছে এত দাম, এত দাম। গত বছর মাহফিলে আমি বলেছিলাম বেলালের কথা, যেই বেলালের দুনিয়ার পায়ের হাঁটার আওয়াজ আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এই বেলাল এখন পাগলের মতো মদিনার অলিতে গলিতে দৌড়ে আর কয়, তোরা শুনছ আবু বকর বলে আমার নবী নাকি দুনিয়ায় নাই, যায়া বল আবু বকর কেন মিথ্যা কথা বলে। আমি বেলাল, আমার নবী নাই এটা আমি শুনতে চাই না। হযরত বেলাল মদিনার অদূরে গিয়া কর্নারে বয়া বয়া কান্দে, জানা যায় না। আবু বকর খুইজা ফিরা ওমর কে আর বেলালে ধইরা আনছে। ওমরে আর বেলালে দুই কাঁধে নিয়া বুঝাইতে বুঝাইতে যায় আর কয়, ওমর ধৈর্য ধরো। ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর শরীরটা থরথর করে কাঁপতেছে, আর কয়, ভাই আবু বকর আমার নবী নাই, এটা কি সত্য নাকি? বলে, হ্যাঁ ধৈর্য ধরো। হযরত ওমর দরবারিটা ফালাইয়া নবীর জানাজায় দাঁড়ায় গেছে। বেলাল কয়, না আমি জানাজায় যাব না, তোমরা মিথ্যা বলতেছো। কেউ বিশ্বাস করতে চায় না আমার নবী নাই। হযরত বেলাল যখন জানাজায় গিয়ে দাঁড়াইছে, হযরত বেলাল এবার আবু বকরের কানে কানে কয়, ভাই গো আসলেই কি আমার নবী নাই? বলে, হ্যাঁ। কয়, ও ভাই আমি যখন আযান দিব আমার নবী কি ওই মসজিদের মেহরাবে আর দাঁড়াবে না? ও ভাই আবু বকর আমি কিন্তু আর মদিনায় থাকতে পারবো না। আল্লাহ নবী শিখায়া দিছে, গোলাম দেখ দেখ আমি নবী কষ্ট করেও দিনের দাওয়াত দিছি, না খাইয়াও দিছি, এরপরও কোনোদিন হারাম খাই নাই তোর মায়ায়। আমি নবী তায়েফের ময়দানে মার খেলাম, আমার তো কোনো দরকার ছিল না। আমি নবী দাওয়াতে গিয়া কত পাথরের আঘাত সইলাম, ওই তায়েফের মানুষগুলো আমারে পাথর মারছে, আমার কপাল ফেটে রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত রক্তে আটকে গেছে, আমার দাঁত ভেঙে গেছে উহুদের ময়দানে, আমার কপালগুলো ছিদ্র হয়ে গেছে, আমি নবী বেহুশ হয়ে পড়েছিলাম। এরপরও বল আমার কি উদ্দেশ্য ছিল? আমি আল্লাহর কাছে চাইলে আমার তো এত কষ্ট করার প্রয়োজন হইতো না। আমি নবী শিক্ষা দিলাম, ভালো কাজ করলে বাধা আসবে, তবে পিছপা হওয়া যাবে না। ও মুসলমান ইমানদার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহ নবী খন্দকের যুদ্ধের কূপ খনন করতেছে। কূপ খনন করার সময় বিশাল একটা পাথর, বড় একটা পাথর কাটতে পারে না, কোদালে পাথর মারছে। হযরত জাবের ডাক দিয়া কয়, ও পয়গম্বর এদিকে আসেন, আপনি যেখানে মাটি কাটতেছেন ওখানে পাথর নাই। ও মায়ার নবী, আপনার একটু মোবারক হাত দিয়ে পাথরটা কাটা যায় কিনা দেখেন। আল্লাহ নবী কয়, ও জাবের তুমি কি আমার চেয়ে কম শক্তিশালী নাকি? হযরত জাবের বলেন, নবী আমার, আমি আপনার চেয়ে কত কম শক্তিশালী তা বলার তো অপেক্ষাই রাখেন, অবশ্যই কম, কিন্তু নবী এরপরও আমি আপনার হাতে কোদাল দিতাম না। কিন্তু দেখেন জাবের পেটের থেকে চাদরটা সরাইয়া দিছে। ও নবী দেখেন, আমি আজকে জাবের 3 দিন পর্যন্ত এখনো খানা খাই না, আমি আর কোদালে একটা কোপও দিতে পারবো না, আমার আর শরীর চলে না। আল্লাহ নবী কয়, কোদালটা আমার কাছে দাও। আল্লাহ নবী কোদাল দিয়ে কোপায়া পাথরটাকে টুকরো টুকরো করে ফেললেন। এবার আল্লাহ নবী জাবেরের দিকে তাকায় কয়, জাবের তুই পেটে একটা পাথর মাংস 3 দিন পর্যন্ত খাও না। আমার নবী পাথর কাটার পরে পেটের থেকে চাদর সরাইয়া দিছে, আর কয়, দেখ তোর নবী তো 4 দিন পর্যন্ত খায় না, তুই তো পেটে পাথর মাংস একটা, আর আমি পেটে পাথর মানছি 2টা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইমরান বিন হুসাইন থেকে বর্ণনা করা হয়, আরে নবীর আদর্শ দেখেন,
ইমরান বিন হুসাইন বলেন, আমি আর আমার মায়ার নবী ফাতেমার ঘরে গেলাম। আল্লাহ নবী ফাতেমারে ডাক দিলেন, মা গো দরজা খোলো। ফাতেমা কোনো জবাব দেয় না। আবার মায়ার নবী ডাক দিলেন, মারে দরজা খোল, আমি অনেক ক্লান্ত সফর করে আসছি। বার ফাতেমা কান্দে আর কয়, বাবা আমার শরীরে কাপড়গুলো এত পুরাতন যে ছিঁড়ে গেছে, আপনার সামনে দাঁড়ানোর মতো আমার কোনো শক্তি নাই। আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগা। দেখেন নবীর আদর্শ। ফাতেমা এবার চাদরটা গায়ে লাগায়া বসলো। আল্লাহ নবী ঘরের গিয়ে খাটের উপরে বসলেন। ফাতেমা নবীর বাম পাশে এসে আল্লাহর নবীর বাম বাহুর সাথে গালটা লাগায়া দিছে। গালটা লাগায় কয়, বাবা গো আর কতদিন এমনি চলবো? আল্লাহ নবী ডাক দেয়া কয়, মা কি হয়েছে বলো গো। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা ঘরে 3 দিন পর্যন্ত এখনো চুলায় আগুন জ্বলে না। ও বাবা, না খাইতে খাইতে শরীরে আর কোনো শক্তি পাই না বাবা। আল্লাহ নবী এমনি তো ফাতেমারে বেশি ভালোবাসতেন, আরো ক্ষুধার যন্ত্রণা শুনে নবী আমার ছটফট করতেছে। ফাতেমা এবার কয়, বাবা আপনি কান্না করতেছেন, আপনি কান্না করবেন না। আমি আমার কষ্টের কথা বলি নাই, আমি বুঝাইতে চাইছি আমার কষ্ট যদি এত হয় তাহলে হাসান হুসাইনের কষ্টটা কি পরিমাণ হয়। ও বাবা আমি তো এত কষ্ট, হাদিসে বলা হয় ফাতেমা কয়, বাবা আগুন জ্বালানোর জন্য যদি তৈল থাকতো আজকে তৈলগুলো আমি খেয়ে ফেলতাম। আমার যদি পেটে এত কষ্টের ক্ষুধার কষ্ট হয়, তোমার নাতিও তো 3 দিন পর্যন্ত কিছু খায় না। আমার কাছে বারবার আইসা বলে, মা গো আমার একটু খানা দাও। ও মা ক্ষুধার যন্ত্রণার সইতে পারি না। ও বাবা আমি তোমার মেয়ে হাসান হুসাইনের মা হয়ে তারে খানা দিতে পারি না। আল্লাহর নবী হাউমাউ করে কান্না করে দিয়েছে। আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠছে। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ নবীর কান্না থামান, আপনার নবীর কান্না সহ্য হয় না। ওই ফেরেশতারা পর্যন্ত কাঁদে, গর্তের পিপিলিকা পর্যন্ত কাঁদে, আর সহ্য করতে পারে না। ও আল্লাহ ওই যে তাকায় দেখে জমিনে একটা উট, ওই বাচ্চাটাকে বারবার দুধ খাওয়াইতে চায়। বাচ্চা দেখেন কি বলতেছে, বারবার ডাক দিয়া কয়, মা আমি তোমার দুধ খাবো না, কারণ আমার মায়ার নবী এখনো খানা খায় না, এখনো হাসান হুসাইন খানা পায় না। ও মা আমি খানা খাবো না। হায় আল্লাহ আমরা ফেরেশতারা কিন্তু গোটা আরবের পাহাড় দিয়ে আরবটারে ধ্বংস করে দিব। আপনি তাড়াতাড়ি নবীর কান্না বন্ধ করেন। আল্লাহ তাআলা কয়, ও আমার জিবরিল আমি কেমনে আল্লাহর নবীর কান্না বন্ধ করব? আমি আমার নবীর যতবার সম্পদ দিতে চাইছি, মায়ার নবী উম্মতের মায়ায় কখনো সম্পদ নেয় না। এবার আল্লাহ 2টা প্রস্তাব নিয়ে জিবরিলকে পাঠাইছেন। জিবরিল চলে আসছে জমিনে। জমিনে চলে আসার পর এদিকে আবার হাসান হোসেন ঘুম থেকে উঠে গেছে। হাসান হোসেন দৌড়ে গিয়া নবীরে জড়ায়া ধরছে। নবীরে জড়ায়া ধইরা নাতিরে যেমনে দাদারে পাইলে কেমন করে নানারে পাইলে এমন জড়ায়া ধরে কান্না করতেছে। আর কয়, নানা তুমি তো আমগো নানা, গোটা আরবের বিচার করো, আজকে একটা বিচার করতে হইবে। কি বিচার? কয় তোমার মেয়ের বিচার। কেন? হাসান হোসেন পেটের থেকে গেঞ্জি সরাইয়া দিছে। কয় দেখেন নানা পেটটা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না নানা। আপনার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। আল্লাহ নবী হাসান হোসেনের চাদরের মধ্যে ঢুকাইয়া কান্দে।
ক্ষুধার যন্ত্রণা হাসান হুসাইন ছটফট করতেছে। আল্লাহর নবী কয়, হাসান ধৈর্য ধর, হুসাইন ধৈর্য ধর, আল্লাহ যা চায়ের বাইরে আমরা কিছুই চাই না। কারণ না, তুমিও তো আমাদের খবর নেও নাই। আজকে 7টা দিন পর্যন্ত আমরা ক্ষুধায় কষ্ট করি, তুমিও তো আমাদের খবর নেও নাই। আল্লাহ নবী এবার ডেকে বলে, নাতি রে, তোরাও তো তোর এই হতভাগ্য নানাটার খবর নেও না। আল্লাহ নবী পেটের থেকে চাদরটা সরায় কয়, দেখ তোরা 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। দেখ তোর নানার পেটে পাথর। ও মুসলমান, জিবরিল আমিন আয়েশা নবীরে কয়, ও আল্লাহ নবী, আপনার 1 ফোঁটা পানি যেন আর জমিনে না পড়ে। ওই 1 ফোঁটা চোখের পানি জমিনে পড়লে আমরা ফেরেশতারা কিন্তু গোটা আরবটাকে ধ্বংস করে দিব। ও নবী আমার, আপনি যদি এখন বলেন, ফাতেমা যদি এখন চায়, লামলাউদ দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দাতি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, একবার যদি ফাতেমা চায়, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর হুকুমে এখনই পুরোটা রূপা এবং স্বর্ণ দিয়া বোঝাই করে দেব। আল্লাহ নবী ফাতেমারে কয়, কি চাও? ফাতেমা কয়, রাজিনা বিল আখিরা। ও বাবা, আমি দুনিয়া চাই না, আখিরাত চাই। আমার আল্লাহ কয়, ও জিবরিল, আমার ফাতেমারে জানায়া দে, আমি আল্লাহ ফাতেমাকে জান্নাতের সর্দারিনী বানায়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান ক্ষুধার যন্ত্রণায় মায়ের সামনে কাঁদে, এরপরও মা সন্তানের কাছে এতটুকু আবদার করে না, তারা আমি এখনই আনতেছি। মা সন্তানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে স্বর্ণ মুদ্রা চায় না। এরে বলে ঈমান, এরে বলে নবীর ভালোবাসা। কিয়ামতের দিন আপনি আমি সার পেতে চাই, অথচ আপনি আমি নবীর ভালোবাসা লালন করি না, অন্তরে নবীর ভালোবাসা অর্জন করতে পারি না। আপনার আমার পারিবারিক জীবনে এখনো আমার নবীর আদর্শগুলো ঢুকাইতে পারলাম না। আল্লাহর কাছে কোনোদিন মাপ পাওয়া যাবে না, ওই কিয়ামতে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ নবীর মোহাব্বত কেমন থাকতে হবে আর একটা হাদিস শোনাই, শোনাবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান, গোটা দুনিয়ার মানুষ সবার মধ্যে আমি নবীরে বেশি ভালো না বাসবা। আজকে আমার মা বাবার বিরুদ্ধে কেউ গালি দিলে আমি ধৈর্য ধারণ করতে পারি না, অথচ আমার মায়ার নবীরে গালি দিলে তোমার আমার গায়ে লাগে না। তোমার আমার মতো মুনাফিক উম্মত কেউ হতে পারে না। নেতারে গালি দিলে গায়ে লেগে যায়, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে লেগে যায়, মা বাবাকে গালি দিলে গায়ে লেগে যায়। আর আমার মায়ার নবী আজম মদিনায় শুয়ে যিনি উম্মতি উম্মতি বলে কাঁদে, এই নবীরে যখন গালি দেওয়া হয় আমি মুসলমান ধৈর্য ধরতে পারি না। আপনাদের বলা এক বেঈমান আমার নবীরে গালি দিয়েছিল, দিছে না? কিন্তু মুসলমান ওই নাস্তিকরা জানে না, আমরা মুসলমান আমাদের মধ্যে যত দল থাক, যত মত থাক, আমার নবীর বেলায় আমরা কাউকে ছাড়ি না। আমরা মুসলমান, আমাদের যত দল থাক, নবীর বেলা আমরা কাউকে ছাড়বো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বাংলাদেশে হিন্দুরা থাকবে কোনো সমস্যা নাই, এই বাংলাদেশে খ্রিস্টানরা থাকবে কোনো সমস্যা না। আমরা মুসলমান, হিন্দুদেরকে কেমনে সম্মান দিতে হয় নবী আমার শিখায়া গেছে, মুসলমান খ্রিস্টানদেরকে কেমনে সম্মান দিতে হয় নবী শিখায়া গেছে। বিধর্মীদের সাথে আমরা কখনো বাজে ব্যবহার করি না, কারণ ইসলাম এটা শিক্ষা দেয় না। এই বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু আমার নবীরে নিয়ে যদি গালি দেওয়া হয়, আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয়, আমার শরীরে 1 ফোঁটা রক্ত
পর্যন্ত আমি মুসলমান ওই নাস্তিককে ছাড় দিতে পারি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর জন্য যদি এক জাররা মুহাব্বত থাকে, এক জাররা পরিমাণ মুহাব্বত থাকে, মাকে গালি দিলে যদি গায়ে লেগে যায় ধৈর্য ধারণ করতে পারেন না, মায়ের দাম বেশি না নবীর দাম বেশি? আরো জোরে বলেন। তাহলে মাকে গালি দিলে গায়ে লাগলে, নবীর বিরুদ্ধে গালি দিলে তো ঘরেই টিকার কথা না, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হবে, কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা জোরে বলেন? ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন যদি কেউ আমার নবীর নবুয়াতের পর আর কোন ব্যক্তি যদি নবী দাবি করে, সে মুসলমান না কাফের? আরো জোরে। কাদিয়ানি মুসলমান না কাফের? দেওয়ানবাগী মুসলমান না কাফের? এদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। আমরা সরকারের কাছে আবদার জানাই, এই ভোলার জমিন থেকে জানাই, কাদিয়ানি যারা আমার কলিজার টুকরা নবীরে আঘাত দিয়েছে, যারা নবীর নবুয়াত নিয়ে প্রশ্ন তুলেছে, যারা নবীর নবুয়াতের উৎকট দরজা যেখানে বন্ধ হয়েছে তারা নতুন করে চালু করতে চায়, এই কাদিয়ানিকে নির্বিঘ্নে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়, ঠিক কিনা জোরে বলেন? এজন্য নবীর মহাব্বত অন্তরে থাকলে কোন মানুষ তো আর ধৈর্য ধরতে পারে না। মসজিদের কোণে বয়া বয়া যত তাসবিহ টিপাও, যত বড় পীরের মুরিদ হও, যত বড় তাবলীগের মুবাল্লিগ হও, তুমি নবীর দুশমনদের ব্যাপারে ময়দানে নামো নাই, তোমার মতো মুনাফিক আর কেউ হতে পারে না। আল্লাহ নবীর মহাব্বত কেমন থাকতে হবে? আল্লাহ নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, মারা গেলেন, হযরত ওমর একটা তরবারি নিয়ে দৌড়ায় আর বলে, যে বলবি আমার নবী নাই, আমি ওমর তার গর্দানটা দুইটা টুকরা করে ফেলবো। আমার নবী নাই এটা ওমর মানতে চায় না। আল্লাহর নবীর একজন সাহাবী বেলাল, কালো সাহাবী, তোতলা ছিল, কিন্তু বেলালের আল্লাহর কাছে এত দাম, এত দাম। গত বছর মাহফিলে আমি বলেছিলাম বেলালের কথা, যেই বেলালের দুনিয়ার পায়ের হাঁটার আওয়াজ আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এই বেলাল
কথা শুনছো? আবু বকর বলে আমার নবী নাকি দুনিয়ায় নাই। যায়া বল আবু বকর কেন মিথ্যা কথা বলে? আমি বেলাল, আমার নবী নাই এটা আমি শুনতে চাই না। হযরত বেলাল মদিনার অদূরে গিয়া কর্নারে বয়া বয়া কান্দে, জানা যায় না। আবু বকর খুইজা ফিরা ওমর কে আর বেলাল রে ধইরা আনছে। ওমরে আর বেলাল রে দুই কাঁধে নিয়া বুঝাইতে বুঝাইতে যায় আর কয় ওমর ধৈর্য ধর। ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর শরীরটা থরথর করে কাঁপতেছে। আর কয় ভাই আবু বকর আমার নবী না, এটা কি সত্য নাকি? বলে হা ধৈর্য ধর। হযরত ওমর দরবারিটা ফালাইয়া নবীর জানাজায় দাঁড়ায় গেছে। বেলাল কয় না আমি জানাজায় যাব না, তোমরা মিথ্যা বলতেছো। কেউ বিশ্বাস করতে চায় না আমার নবী নাই। হযরত বেলাল যখন জানাজায় গিয়ে দাঁড়াইছে, হযরত বেলাল এবার আবু বকরের কানে কানে কয় ভাই গো আসলেই কি আমার নবী নাই? বলে হ্যাঁ। কয় ও ভাই আমি যখন আযান দিব আমার নবী কি ওই মসজিদের মেহরাবে আর দাঁড়াবে না? ও ভাই আবু বকর আমি কিন্তু আর মদিনায় থাকতে পারবো না। জানাজা শেষ কইরা কিছুদিন পর মদিনার অবস্থা এমন হয়ে গেছে, নবী চলে যাওয়ার পর মদিনার বাচ্চাগুলো এখন আর খানা খাইতে চায় না। মা খানা খাওয়াইতে বসে, বাচ্চাগুলো খানা খায় না। বারবার ডাক দিয়া কয় মা গো আমার নবী কি আসরের পর আমাদের সাথে আর খেলাধুলা করবে না? আমার নবী কি আর আমাদেরকে খেজুর দিবে না? মা বলে হ্যাঁ দিবে, খানা খাওয়ার পরেই দিবে। মা ভুলভাল বুঝায় বাচ্চাগুলোরে খাওয়ায়। বাচ্চাগুলো খেয়ে আসরের পর সবাই মসজিদের নববীর গেটে যায় দাঁড়ায়। সবাই নামে, আমার নবী নামে না। বাচ্চাগুলো দৌড়ে মাকে গিয়া মারে, থাপড়ায় আর কয় ও মা তুমি মিথ্যা বলছো, আমার নবী তো এখনো মদিনার মসজিদের নববী থেকে নামে নাই। কোন মানুষ বিশ্বাস করতে চায় না নবী আমার নাই। মদিনার বাড়িগুলো কেমন যেন সবাই মা বাবা আত্মীয় স্বজন সবাই মারা গেছে, এমন অবস্থা। হযরত বেলাল কিছুদিন পর একটা পটলি গাঁটটি মাথায় নিয়ে রওনা দিচ্ছে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয় বেলাল কই যাও? হযরত বেলাল কয় আমি মদিনা থেকে দূরে যাই। খলিফাতুল মুসলিমিন ওমর কয় বেলাল কেন দূরে যাও? কিসের তোমার অভাব? অনেক দিন পর। ওমর স্বাভাবিক হয়ে গেছে। হযরত বেলালকে বলে আমি বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু খানার ব্যবস্থা করতেছি, মাসে মাসে তোমার ঘরে খানাগুলো পৌঁছে যাবে, এরপরেও তুমি যাইও না। হযরত বেলাল বলে ভাই আমার অভাব তুমি পূরণ করতে পারবা না। হযরত ওমর বলে একবার বলো, আমি চেষ্টা করে দেখি তোমার এই অভাব পূরণ করতে পারি নাকি। হযরত বেলাল কয় ভাই ওমর যদি দিতেই চাও আমার নবীর একটু এনে দাও, কারণ আমি মায়ার নবীরে পাই না। আমার কলিজাটা ব্যথা করে, আমি আযান দিয়া মেহরাবটা যাইয়া খালি দেখ আর আমার ধৈর্য হয় না। হযরত বেলাল আর কেউ আটকাইতে পারলো না। দামেস্ক সিরিয়ায় ঘুরতে ঘুরতে বেলাল একটা পর্যায়ে দীর্ঘ 6 মাস পর আবার মদিনায় ঢুকছে। মদিনার এরিয়ায় যায় না, উহুদের ময়দানে গেছে আগে। উহুদের ময়দানে গিয়া নবী আমার যেখানে দাঁত ভেঙে রক্ত পড়ে পুরো পাথরটা লাল হয়ে গেছিল, সেই পাথরটার উপরে গিয়া বেলাল হাত লাগা মুসায় আর ডাক দিয়া কয় ওরে পাথর তোর কপাল কত ভালো, তোর গায়ে আমার নবী পিঠ লাগায়া ঘুমায়া গেছিল, তোর গায়ের থেকে আমার নবীর ঘ্রাণ এখনো পাওয়া যায়। ওরে পাথর তোর কপাল কতই না ভালো। কথা বলতে বলতে হযরত বেলাল পাথরে মাথাটা লাগায়া ঘুমায়া গেছে। স্বপ্ন করে আমার নবী হাজির। আমার নবী ডাক দিয়া কয় বেলাল
তুই আমার মদিনায় একা ফালাইয়া কই কই পাগলের মতো দৌড়। বিলাল সজাগ হয়ে মদিনার দিকে দৌড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল পাগলের মতো দৌড়াইতেছে মদিনার নবীর দিকে। মদিনার গেটে গিয়া দেখে হযরত ওমর অনেকজন মানুষ নিয়ে মিটিং করতেছে, কিন্তু হযরত ওমর ওই মদিনার ফলকে তাকায় দেখে চুলগুলো আউলা সাউলা ধুলা মাখা। কোন এক আগন্তুক কালো একজন ব্যক্তি দাঁড়ায়া রইছে, দূরে দেখা যায়। হযরত ওমরের বুঝতে বাকি না এটা বেলাল। হযরত ওমর মিটিং সাইরা দৌড়ায়। হযরত ওমর গিয়া দৌড়ায়া বেলালকে জড়ায়া ধরছে, জড়ায়া ডাক দিয়া কয়, ওরে বেলাল তুই এত নিষ্ঠুর, আমার নবী আমাদের ইয়াতিম বানাইছে, তুই কেমনে ইয়াতিম বানায়া গেলি? হযরত বেলাল রে বার কয়, ডাক দিয়া কয়, বেলাল তুই কি জানো মদিনার খবর একবারও নিছো? এই মদিনার মানুষ এখন আর ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমাইতেও পারে না। একটু কষ্ট করে যদি মসজিদে নববীর মিনারে উঠে আজান দাও, গোটা মদিনাবাসী নতুন করে আবার তোমার আজানের ধ্বনি শুনে সবাই মনে করবে আমার নবীর সেই যুগ ফিরে আসছে। হযরত বেলাল কয়, ভাই আমার এমন আবেদন করবেন না, কারণ আমি আজান দিলাম আর নবী ইমামতি করবেন, আমি বেলাল ধৈর্য ধরতে পারবো না। হযরত বেলাল আজান দেয় না, হঠাৎ করে হাসান হোসাইন দৌড়ায় আসছে কোন দিক থেকে যেন। হাসান হোসাইন দৌড়ায় দৌড়া কাজ, চাচা আপনি এতদিন কইছিলেন নানারে হারাই আমরা পাগল হয়ে গেছি, আপনিও আমাদের হারাইয়া গেছে। আমার মাও ঠিক মতো খায় না ঘুমায় না, আমার বাবা আলী ঠিক মতো খায় না ঘুমায় না, আমার নানারে হারাই আমরাও পাগলের মতো হয়ে গেছি, আপনি কেমনে আমাদের সাইরা গেলেন? হযরত বেলাল হাসানের দিকে হোসাইনের দিকে তাকায় কয়, ওরে হাসান, ওরে হোসাইন, তোরা তো আমার নবীর মতোই দেখতে হইছ, তোদের দিকে তাকাইলে তো আমার নবীর কথাই স্মরণ হয়ে যায়। আমার মনে হয় আমি নবীর দেখতেছি। হাসান হোসাইন জড়াইয়া ধরছে বেলাল। হাসান হোসাইন কয়, চাচা গো আপনার কণ্ঠের আজান শুনি না, মদিনার মানুষগুলো বেকারার হয়ে গেছে, একটু আজান দেন। নবীর নাতিদের কথা ফালাইতে পারে না বেলাল। বেলাল যখন মসজিদের মিনারে তারা আজান শুরু করে দেয়, গোটা মদিনা এবার মানুষগুলো পাগলের মতো দৌড়িয়া বাইরে নেমে গেছে। আর বেলালের আওয়াজ দীর্ঘ 6 মাস পর মনে হয় আমার নবী মদিনায় চলে আসছে, কারণ বেলাল আজান দেওয়া মানি মনে করছে নবী মসজিদের মেহরাবে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সব মদিনার মানুষগুলো মসজিদের মেহরাবে গিয়া ভিড় নিচ্ছে, কই আমার নবীরে পায় না। আম্মা জান আয়েশার কাছে গিয়ে কান্দে আর কয়, মা গো আমার নবী কখন আপনার ঘর থেকে বের হয়ে নামাজে দাঁড়াবে? বেলাল তো আজান দিছে, আমার নবী কই? এমন পাগল পাড়া হয়ে গেছিল মানুষগুলো। তোমার আমার ভালোবাসার দিকে যদি তাকাই, এমন ভালোবাসা নবীর জন্য আসে না। এমন ভালোবাসা কেন আসে না রে যুবক? যদি বলি আমল করো, নবীরে মানো, বুড়া হয়ে মানবে, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই, এখান থেকে দাঁড়ানোর কোনো গ্যারান্টি নাই। এই 2 দিন ব্যাপী মাহফিল এখন আখিরি মোনাজাত হয়ে যাবে, আগামী বছর কে এখানে আসতে পারবা কোনো গ্যারান্টি নাই। কে কে রাজি আছো? আল্লাহকে হাত দুইটা দেখা দাও। আর গুনাহ করবো না, নবীর আদর্শের বাইরে চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর আমরা সুদ ঘুষ খাবো না, আর বেপরদায় চলবো না, হারাম খাবো না। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। ও দয়াল আল্লাহ, তাকায় দেখেন এই গভীর রাত দীর্ঘ 2.5 ঘন্টা যাবত তোমার নামের আলোচনা হইল। আয় আল্লাহ, তোমার হাবিবের কথা হইল। আল্লাহ তাকায় দেখো
না, আর নামাজ ছাড়বে না। আল্লাহ তুমি আমাদের সকলের